এই ওসমান হাদির আমরা আত্মার রুহের মাগফিরাত কামনা করি, সারা দেশবাসীর কাছে দোয়া চাই। ওসমান হাদির জন্য সবাই দোয়া করেন, দল মত নির্বিশেষে সবাই দোয়া করেন। এই ওসমান হাদি আর আসবে না, এই ওসমান হাদি আর আমরা ফিরে পাবো না। আমাদের ফ্যামিলি করে সবাই ওসমান হাদির জন্য কান্না করতেছে। এই এক সপ্তাহ যাবৎ কোনো খাওয়া দাওয়া নেই। আমরা ওসমান হাদি, আমরা সারা বাংলাদেশে ঘরে ঘরে ওসমান হাদি চাই। আর ভারত বিরোধী প্রচারণা যাতে সব জায়গা থেকে, আমরা আর ভারতের শোষণে থাকতে চাই না। আমি ফেনী থেকে আসছি শহীদ আব্দুল হাজির জানাজা অংশগ্রহণ করার জন্য। এটা আমার জন্য, আমি মনে করছি যে আমি ইতিহাসের অংশ হতে পারছি। যে শহীদ আব্দুল হাদি বাংলাদেশে একটা ইতিহাস সৃষ্টি করেছেন। বিশেষ করে জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে যা তার যে উচ্চ কণ্ঠ, তার যে কণ্ঠের আওয়াজ, এটা আমাদেরকে আন্দোলিত করেছে। এবং আমরা মনে করি যে যারাই শহীদ আব্দুল হাদিকে গুলি করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে, তারা চেয়েছিল যে আব্দুল হাদির কণ্ঠটাকে স্তব্ধ করে দিতে। কিন্তু আমরা মনে করি যে শহীদ আব্দুল হাদির কণ্ঠ স্তব্ধ করা সম্ভব নয়। আজকে প্রতিটা ঘরে ঘরে শহীদ আব্দুল হাদির কণ্ঠ সৃষ্টি হচ্ছে। তো এই জন্য আজকের এই জানাজায় অংশগ্রহণ করার জন্য এসেছি অনেক আগ্রহ নিয়ে, এবং আমার মতো আরও অনেকে এসেছেন। আমরা এটাই দেশের মানুষকে বলতে চাই, এবং যারা শহীদ আব্দুল হাদিকে হত্যা করেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তাদের সে ষড়যন্ত্র স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। এবং এই বাংলাদেশ আধিপত্যবাদ এবং জুলুমের বিরুদ্ধে যেই আব্দুল হাদি তার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করেছেন, আমরাও সে আব্দুল হাদির আজকের যেই লাশের কফিন, এই কফিন ধরে আমরা শপথ করব, এবং তার প্রতি ফোঁটা রক্তের যে বদলা, আমরা সমাজে ইনসাফ এবং জাস্টিস, ন্যায় বিচার কায়েমের মাধ্যমেই আমরা এটা করব। কোনো ধরনের বিশৃঙ্খলা, অন্যায়, জুলুম দিয়ে কখনো আব্দুল হাদির রক্তের বদলা নেওয়া সম্ভব নয়। আমার দেশের বাড়ি ঝালকাঠি জেলা। শহীদ ওসমান হাদি অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, জুলুম নির্যাতনের বিরুদ্ধে একটি বিপ্লবী কণ্ঠস্বরের নাম। আমি শহীদ ওসমান হাদির সাথে 3 বছর ঝালকাঠি NS কামিল মাদ্রাসায় লেখাপড়া করেছি। শহীদ ওসমান হাদির একটা স্বপ্ন ছিল, সারা জীবন আজাদি হিসাবে বেঁচে থাকবে এবং একটি ইনসাফের রাষ্ট্র কায়েম করবে। সেই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য শহীদ ওসমান হাদি জীবন দিয়েছে। এক শহীদ ওসমান হাদি আমাদের লোকান্তরে চলে গেছে, লক্ষ শহীদ ওসমান হাদি আজকের প্রতি ঘরে ঘরে তৈরি হয়েছে। আমরা শহীদ ওসমান হাদির রক্তকে বৃথা যেতে দেব না ইনশাআল্লাহ। শহীদ ওসমান হাদির প্রতিটা রক্তের ফোঁটার বদলা আমরা নেব বাংলাদেশে ন্যায় ইনসাফপূর্ণ একটি বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্রের মাধ্যমে ইনশাআল্লাহ। আমরা এই দেশকে কারো করদ রাষ্ট্রে পরিণত হতে দেব না। আমরা আমাদের বাংলাদেশকে, এদেশে আমরা স্বাধীন আজাদি হিসেবে বেঁচে থাকতে চাই। আমরা এই ভারতের আধিপত্যের বিরুদ্ধে জীবন প্রয়োজন হলে জীবন দেব, তারপরেও কোনো গোলামিকে আমরা স্বীকার করে নেব না ইনশাআল্লাহ। আমি শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করছি। শহীদ ওসমান হাদির সাথে আমাদের পারিবারিক কোনো সম্পর্ক নাই, রক্তের কোনো সম্পর্ক নাই। শহীদ ওসমান হাদির সাথে আমাদের আর্থিক কোনো সম্পর্ক নাই। শুধু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ওসমান হাদিকে আমরা ভালোবাসি। ভাই আসলে আমাদের সকলে একজন প্রিয় মানুষ। ইভেন প্রিভিয়াস মাদ্রাসায় ভাইয়ের সাথে একসাথেই আমরা পড়াশোনা করেছি। আমরা ভাইয়ের ছোট ভাই, একটা দীর্ঘদিনের পরিচয় ভাইয়ের সাথে। আসলে ভাইয়ের জন্য খুবই সমব্যাধি, অনেক কষ্ট লেগেছে। এভাবে ভাই কিলিংয়ের শিকার হবে, এটা আসলে আমাদের এক্সপেকটেশনের বাইরে ছিল। কখনো ভাবিনি যেভাবে একজন দেশপ্রেমিক মানুষ অকালে ঝরে যাবে। আসলে আমাদের দেশে দেশপ্রেমিক মানুষ খুবই দরকার ছিল। ভাইয়ের মতো দল মতের ঊর্ধ্বে উঠে দেশকে ধারণ করা, জুলাইকে ধারণ করা,
এই আধিপত্য বিরোধের বিরুদ্ধে, ইম্পেরিয়ালিজমের বিরুদ্ধে অবস্থান নেওয়া, এমন মানুষ বাংলাদেশে খুবই প্রয়োজন এই সময়। তো ভাইয়ের প্রয়োজনীয়তা আসলে আমাদের চিরকাল কাঁদাবে। আর আমরা জানাজায় এসেছি, আমরা আশা করি দেশবাসী ভাইয়ের জানাজায় উপস্থিত হবে, গণজাগরণ হয়ে এই দেশের একজন দেশপ্রেমিক মানুষকে সবাই গ্রহণ করবে। দেখুন, উসমান হাদি হচ্ছেন আমাদের চেতনার বাতিঘর। তিনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন কিভাবে একজন মানুষ দায়িত্বশীলতা, জ্ঞানবান এবং একই সাথে ভারতীয় চেতনা এবং আধিপত্যবাদ, ফেসিবাদ, মুজিববাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে দাঁড়ানো যায়। তিনি আমাদেরকে দেখিয়ে গিয়েছেন একটি মানুষ তার এই ক্ষুদ্র জীবনে, এই অবিনশ্বর পৃথিবীতে কিভাবে পুরো পৃথিবীর মঞ্চে উঠে দাঁড়ানো যায়। আমরা যদি ওনার জীবনে দেখি, উনি মাত্র বয়স ছিল 32 বছর। আমার বড় ভাইয়ের থেকে কিছু ছোট হবে, কিন্তু এই অল্প সময়ের মধ্যে উনি ওনার স্বপ্নের যে ইনকিলাব মঞ্চ দাঁড় করে গিয়েছেন, যা ছিল আমাদের এই বাংলার কালচার এবং ফেসিবাদের বিরুদ্ধে একটি, বাংলা সঠিক কালচারের পক্ষে এবং ফেসিবাদের বিরুদ্ধে একটি শক্ত অবস্থান। তিনি আমাদেরকে দেখিয়ে গিয়েছেন কিভাবে অন্যায়ের বিরুদ্ধে, মুজিববাদের বিরুদ্ধে, লীগের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে দাঁড়ানো যায়। তাই আমরা বিশ্বাস করি, যা শুধু জানাজা নয়, আমাদের উচিত তার জানাজার পাশাপাশি তার যে ইনকিলাব মঞ্চ রয়েছে এবং তার যে অন্যান্য স্বপ্নগুলো রয়েছে, সেগুলো যেন আমরা পরিপূর্ণভাবে বাস্তব করতে পারি। এবং আমরা ইন্টারিম সরকারকে আবেদন করব এবং জোর আবেদন জানাবো, তা অবশ্যই করতে হবে, তা হচ্ছে তার ইনকিলাব মঞ্চকে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে। আসলে দেখেন, এখানে যারা উপস্থিত আছে আমরা সবাই মারা যাব, কিন্তু মৃত্যু দু ধরনের। একটা মৃত্যু গ্লোরিয়ানে, যেটা হাদি ভাই চাইছে, যে গ্লোরির মৃত্যু মানুষ তারা স্মরণ করবে। আজ থেকে বাংলার বুকে 100 বছর পরও যখন ভারত বিদ্বেষী পয়দা হবে, তখন সেও ওসমান হাদির নাম জানবে। আমার আপনার নাম জানবে না, কিন্তু ওসমান হাদির নাম জানবে যখন একটা ভারত বিদ্বেষী বাংলার বুকে পয়দা হবে। এটাই মনে করেন সফলতা। আর ভারত আমাদের এই যে চরম লেভেলের ব্যর্থ প্রশাসন, চরম লেভেলের ব্যর্থ।